ব্যবধান নাই সেই কথা। তো আমি ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই, খুব ভালো করে স্মরণ রাখবেন, ভালো করে মনে রাখবেন, ইসলাম যেরকম মানুষের জন্য নির্ভুল একটা আকিদা বিশ্বাস দিয়েছে, যে বিশ্বাস না করলে মানুষ ইমানদার হতে পারে না। ইসলাম যেমন মানুষের জন্য ইবাদত বন্দেগীর একটা ব্যবস্থা দিয়েছে, সেই ইবাদত বন্দেগীর ব্যবস্থাকে বিশ্বাস না করলে একজন মানুষ যেমন ইমানদার হতে পারে না। ইসলাম মানুষকে তার পারিবারিক জীবন পরিচালনা করবার জন্য একটা পারিবারিক সিস্টেম দান করেছে, সেটাকে ধারণ না করলে সত্যিকার মুসলমান হওয়া যায় না। ইসলাম মুসলমানের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ব্যবসার বিধান দান করেছে, মূলনীতি দিয়েছে, সেই নীতি আর বিধান অনুসরণ না করলে একজন মানুষ যেমন প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক তদ্রুপ রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা পরিচালনা করবার জন্য আল্লাহ কোরআন এবং তার নবী সুস্পষ্ট নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছে। মুসলমানরা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই নীতি এবং বিধান না মানলে তারা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এখানে কারো মনের মধ্যে একটা সংশয় দেখা দেয়, অনেক মানুষের মধ্যে একটা সংশয় আছে, সন্দেহ আছে, একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটার কারণেই এই সাধারণ অনেক মুসলমান তার হীনমন্যতায় ভুগে বিভ্রান্তির শিকার হয়ে যায়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই যে আমরা মুসলমানরা যদি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চাই, স্বাভাবিকভাবে এই রাষ্ট্রে তো শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকজন তো থাকে। কথা বলেন? তা আমি মুসলমান, এজ এ মুসলিম, আমি যদি আমার রাষ্ট্রে ইসলামকে বাস্তবায়ন করতে চাই, তাহলে হিন্দু তো এজ এ হিন্দু ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। বৌদ্ধ, সেও বৌদ্ধ হিসেবে বৌদ্ধ ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। খ্রিস্টান হিসাবে সেই খ্রিস্ট ধর্মকে বাস্তবায়ন করতে চাইবে। এবং প্রত্যেক ধর্মাবলম্বী যার যার ধর্মকে রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবায়ন যখন করতে চাইবে, তখনই তো ধর্মগুলোর মধ্যে, প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে আন্তঃধর্মীয় সংঘাত দেখা দিবে। এটা একটা প্রশ্ন, কথা বলে ঠিক কিনা? তো ঠিক আছে, এই প্রশ্নটা আমি সামনে রাখলাম। আমি এটাও বলি যে এই প্রশ্নের কারণে মুসলমানরা হীনমন্য, এই প্রশ্নের কারণে মুসলমানরা বিভ্রান্ত, এই প্রশ্নের কারণে হাজার লক্ষ কোটি মুসলমান গুমরাহ এবং পথভ্রষ্ট। অথচ এই প্রশ্নের যুক্তিসম্মত জবাব আছে, তারা এই জবাব বুঝবার চেষ্টা করে না। বলবেন কি জবাব আছে? আমি সংক্ষেপে, আমার এটাই হলো মূল আলোচ্য বিষয় এবং সেটাই শেষ বিষয়, আপনাদের সামনে এই প্রশ্নের জবাব আলোচনা করব। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আমার প্রশ্নটা বুঝেছেন? কে কে বুঝেছেন? হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, অনেক মানুষই বুঝেছেন। কারণ প্রশ্ন না বুঝলে উত্তর তো বোঝা যাবে না। সুয়াল নিসফিল ইলম, সুয়াল বুঝা, প্রশ্ন বুঝা আগে দরকার। পরীক্ষার প্রশ্নপত্র যেই ছাত্র বুঝে না, ওই ছাত্র জবাবপত্র কি লিখবে বলেন তো? সে পরীক্ষা পাস করতে পারবে? এই জন্য প্রশ্নটা বোঝা খুব জরুরি। প্রশ্ন যদি পরিপূর্ণ বুঝে আসে, জবাব আংশিক বুঝলেও কিছু নম্বর পাওয়া যাবে। এই জন্য আমি আবার প্রশ্নটা স্পষ্ট করতেছি, ক্লিয়ার করতেছি। প্রশ্নটা হলো এই যে প্রত্যেক ধর্মাবলম্বী যদি নিজ নিজ ধর্মের আলোকে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, তাহলে ধর্মগুলোর মধ্যে পারস্পরিক ক্লাশ দেখা দিবে, পারস্পরিক সংঘাত দেখা দিবে, আর এখান থেকে ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতের জন্ম দিবে। কথা ঠিক? এবার আসেন, এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হলো যে ভাই, ধর্মগুলোর মধ্যে তো তখনই সংঘাত তৈরি হবে যখন সবগুলো ধর্ম রাষ্ট্র পরিচালনা করার দাবি করবে, তখনই সংঘাত দেখা দিবে।
বুঝলেন না এই কথা? আরে ভাই, একটা নির্বাচনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কখন হয়? যখন প্রার্থী 2 জন 3 জন 4 জন থাকে, তখন সেটা প্রতিদ্বন্দ্বিতা হয়। আর যদি প্রার্থী থাকে 1 জন, তখন সেই নির্বাচনের মধ্যে কোনদিন প্রতিদ্বন্দ্বিতা হয়? সংঘাত হয়? প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো 1 জন, নির্বাচন হবে কি? আর লড়াই সংঘাত কার সাথে কার হবে? আমাদের স্পষ্ট বক্তব্য যে রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম করে না। হিন্দু ধর্মের মধ্যে এই কথা নাই যে রাষ্ট্র ব্যবস্থায় হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করো। বৌদ্ধ ধর্মের মধ্যে এই কথা নাই যে রাষ্ট্র ব্যবস্থায় বৌদ্ধ ধর্ম বাস্তবায়ন করো। ইহুদি খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বক্তব্য নাই যে রাষ্ট্র ব্যবস্থায় ইহুদি বা খ্রিস্ট ধর্ম বাস্তবায়ন করতে হবে। অথচ ইসলামের মধ্যে আল্লাহর কোরআনের শত শত বিধান এমন রয়েছে যেই বিধানগুলো দাবি করে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআন এবং ইসলামকে বাস্তবায়ন করো। কাজেই অন্য কোন ধর্ম তো এই কথা বলেই না যে হিন্দু রাষ্ট্র বানাও, বৌদ্ধ রাষ্ট্র বানাও, ইহুদি রাষ্ট্র বানাও, খ্রিস্টান রাষ্ট্র বানাও। এই শিক্ষা অন্য কোন ধর্মের মধ্যে নাই। এই শিক্ষা এবং এই মতাদর্শ একমাত্র ইসলামের মধ্যে আছে। যদি প্রমাণ জানতে চান, আজ ধৈর্য থাকে আপনাদের, যে অন্য কোন ধর্ম রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি করে না। রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠার দাবি করে একমাত্র ইসলাম ধর্ম। এই কথার প্রমাণ জানতে চান আপনারা? আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। প্রথম পয়েন্ট হলো, দেখেন, একটা রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালনা করতে হয়, একটা রাষ্ট্র একটা বিশাল প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের জন্য একজন প্রধান নির্বাচন করা দরকার কি আছে না নাই? রাষ্ট্রের প্রধান ছাড়া রাষ্ট্র চলে না। আরে ভাই, প্রধান ছাড়া তো একটা প্রতিষ্ঠানই চলে না। একটা প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চলবে, হেডমাস্টার ছাড়া একটা স্কুল চলে, একজন মুহতামিম ছাড়া, একজন প্রিন্সিপাল ছাড়া একটা মাদ্রাসা চলে? কোনো কিছুই তো চলে না। সুতরাং একটা রাষ্ট্রের পরিচালনা করতে হলো রাষ্ট্রের একজন প্রধান লাগে। কোন দেশে তাকে রাষ্ট্রপতি বলা হবে, কোথাও তাকে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বলা হবে, কোথাও তাকে বাদশা বলা হবে, কোথাও তাকে রাজা, কিং, নাম যেটাই হোক, একটা রাষ্ট্র পরিচালনার জন্য এই রাষ্ট্রের একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন ব্যক্তির প্রয়োজন আছে না নাই? এটা হলো রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা মৌলিক বিষয় যে এটার প্রয়োজন। আচ্ছা, যদি একটা রাষ্ট্রের জন্য একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন হয়, তাহলে প্রশ্ন হবে সেই রাষ্ট্রপ্রধানটা নির্বাচন হবে কিভাবে? কথা বলে ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান যেহেতু একজন দরকার, তাহলে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে তাকে কোন ফর্মুলায় রাষ্ট্রপ্রধান বানানো হবে? একটা রাষ্ট্রের নাগরিক হলো 20 কোটি নাগরিক। এই 20 কোটি নাগরিক থেকে আপনি একজনকে রাষ্ট্রপ্রধান বানাবেন, এই বানানোর ফর্মুলা লাগবে কি লাগবে না? লাগবে। তো রাষ্ট্রপ্রধান বানানোর জন্য একটা ফর্মুলার প্রয়োজন। এই ফর্মুলা ছাড়া কোন রাজনীতি চলতে পারে, রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। আচ্ছা, যেহেতু ফর্মুলাটা প্রয়োজন, এবার একেবারে ঠান্ডা মাথায় বুঝেন, আমি এখন সবগুলো ধর্মের কাছে প্রশ্ন করলাম যে আপনারা যার যার ধর্মের গ্রন্থ থেকে, ধর্মের বিধান থেকে রেফারেন্স সহ আমাদের কাছে একটা ফর্মুলা সাবমিট করেন যে আপনার ধর্মে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা কি ফর্মুলা আছে। হিন্দু ধর্মের ভাইদেরকে বললাম, কোন ভাই বিরোধের কিছু নাই, মারামারি কাটাকাটি কিছু নাই। আপনারা আপনাদের ধর্মগ্রন্থ গীতা আর আপনাদের ধর্ম প্রণেতা যারা আছে তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে আমাদের কাছে একটা ফর্মুলা সাবমিট করবেন যে আমাদের হিন্দু ধর্মের বিধান মতে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ফর্মুলা এই। বৌদ্ধরা ত্রিপাঠক এবং তাদের গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। ইহুদিরা মুসা আলাইহিস সালাম এবং তাওরাতের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। খ্রিস্টানরা ইনজিল কিতাব এবং নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে একটা ফর্মুলা সাবমিট করবে। স্বাভাবিকভাবে আমরা মুসলমানরাও আল্লাহর কোরআন এবং আমার নবীর রেফারেন্স দিয়ে
আমরা রাষ্ট্রপ্রধান নির্বাচন করার একটা ফর্মুলা সাবমিট করব। এটা হলো আমার অফার, এটা হলো আমার প্রস্তাব। আমার এই প্রস্তাব যাওয়ার পরে প্রতি উত্তর কি আসবে আমি এটা আগাম বলে দিই আপনাদেরকে। প্রতি উত্তর আসবে হলো এই, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, বছর গড়িয়ে শতাব্দী গড়াবে, যুগের পর যুগ চলে যাবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা ধর্মের মধ্যে ধর্মাবলম্বী কোন বাপের বেটার জন্ম হয় নাই। তার ধর্মগ্রন্থের রেফারেন্স সহ, তাদের ধর্মীয় বিধানের রেফারেন্স সহ রাষ্ট্রপ্রধান নির্বাচনের কোন ফর্মুলা সাবমিট করতে পারবে এমন কোন ধর্মের মধ্যে কোন বাপের বেটার জন্ম হয় নাই। যদি আপনি বলেন যে হুজুর ইসলাম কি বলবে, আমি বলবো ইসলাম শুধু বলবে তাই নয়, বরং ইসলাম রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার এমন একটা ফর্মুলা দিবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আজকের একবিংশ শতাব্দীর পশ্চিমা সভ্যতার জয় জয়কারের এই যুগে গণতন্ত্রকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, গণতন্ত্রের চেয়েও হাজার এবং লক্ষ কোটি গুণ বেশি উত্তম, শ্রেষ্ঠ, কল্যাণময় রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলাম প্রদত্ত সেই ফর্মুলার নাম হলো আহলুল হাল্লি ওয়াল আকদ। আহলুল হাল্লি ওয়াল আকদের মশওয়ারার মাধ্যমে, আহলুল হাল্লি ওয়াল আকদের শুরার মাধ্যমে কোরআনের আয়াত ওয়া আমরুহুম শুরা বাইনাহুমের বিশ্লেষণে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুমের আলোকে মুসলমানরা আহলুল হাল্লি ওয়াল আকদের একটা প্রথমে বডি নির্মাণ করবে, মজলিসে শুরা তৈরি করবে, একটা ভোটার প্যানেল নির্বাচন করবে, সেই ভোটারদের ভোটে একজন প্রধান নির্বাচন হবে, একজন শাসক নির্বাচন হবে, একজন রাষ্ট্রনায়ক নির্বাচিত হবে, এবং সেই রাষ্ট্রনায়ক ইসলামের মধ্যে ইসলামের বিধান অনুযায়ী যখন নির্বাচিত হবে তখন তার নাম হবে আমিরুল মুমিনিন, তখন তার উপাধি হবে খলিফাতুল মুসলিমিন। তিনি গোটা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জিম্মাদার এবং দায়িত্বশীল হবে। আমরা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে বলতে পারি ইসলাম প্রদত্ত যে রাষ্ট্রপ্রধান নির্বাচন ব্যবস্থা, এটা এই পৃথিবীতে আজ পর্যন্ত প্রচলিত রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যত পদ্ধতি মানুষ অ্যাপ্লাই করেছে, কেমন পর্যন্ত মানুষ আরো কত পদ্ধতি অ্যাপ্লাই করবে, এই সমস্ত পদ্ধতির মধ্যে একমাত্র নির্ভুল পদ্ধতির নাম সেটা ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বর্তমান আমাদের সিস্টেমের সাথে যদি আমি কম্পেয়ার করি, বর্তমান যেরকম আমাদের দেশে প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী যে নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচনে মতামত দেয়, ভোটাধিকার প্রয়োগ করে কারা? দেশের সকল নাগরিক। কথা বলে ঠিক না বেঠিক? দেশের সকল নাগরিক একটা প্রাপ্তবয়স্ক 18 বছর বয়স হয়ে গেলেই ভোটাধিকার প্রয়োগ করবার সে একটা বৈধতার অধিকার পায়, এবং সেই অধিকার করে সে ভোটাধিকার প্রয়োগ করে এবং তাদের ভোটের মাধ্যমে শাসক নির্বাচিত হয়। কথা ঠিক না ঠিক? এখানে এই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে একজন অশিক্ষিত মূর্খ মানুষের মতামতের যে মূল্য, একজন আলেম এবং একজন ইমামের মতামতের সেই একই মূল্য, একজন চোর বাটপার খুনি বদমাইশের মতামতের যে মূল্য, একজন সভ্য সভ্য, একজন উন্নত শিক্ষিত উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ট্রিপল এমএ ডাবল ডক্টরেট একজন মানুষের মতামতের যে মূল্য, একটা চোর বাটপার খুনির মতামতের একই মূল্য। শুধুমাত্র ঘি একদম নয়, এখানে গুয়ার ঘি একদম। কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের কাছে, কিন্তু বাস্তবতা তো এটাই। কথা বলে ঠিক না বেঠিক? এই পদ্ধতির কারণে সমাজে যদি চোরদের আধিক্য হয়, সেই চোরেরা কোনোদিন চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যেই মানুষ নির্বাচিত হয়ে চুরি বন্ধ করে দিবে। দুর্নীতিবাজরা চাইবে না সমাজে এমন মানুষ নির্বাচিত হোক যারা দুর্নীতি বন্ধ করবে। চাঁদাবাজরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যার কারণে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। সন্ত্রাসীরা চাইবে না এমন মানুষ নির্বাচিত হোক যে নির্বাচন হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ইসলাম কি বলবে? ইসলাম বলবে ইসলামী ব্যবস্থা অনুযায়ী একটা নির্বাচন কমিশন থাকবে। সেই নির্বাচন কমিশনের কাজ কি হবে? সেই নির্বাচন কমিশনের কাজ ন্যাশনাল আইডি কার্ড দেওয়া নয়। এখন আজকে আমাদের দেশের ন্যাশনাল আইডি কার্ড দেয় নির্বাচন কমিশন।
এর যে হাস্যকর ব্যবস্থা পৃথিবীতে হতে পারে না। নির্বাচন কমিশনকে ন্যাশনাল আইডি কার্ড দিবে, নির্বাচন কমিশন দিবে ভোটার আইডি কার্ড। রাষ্ট্রের মধ্যে আইডি কার্ড থাকবে দুই রকম। কয় রকম? দুই রকম। ইসলামের সিস্টেম অনুযায়ী রাষ্ট্রের আইডি কার্ড থাকবে দুই রকম। একটার নাম হবে ন্যাশনাল আইডি কার্ড এনআইডি, আরেকটা হবে ভোটার আইডি কার্ড ভিআইডি। ভোটার আইডি কার্ড দিবে নির্বাচন কমিশন, ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোন শাখা, হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা সিটি কর্পোরেশন, অন্য কোন বিভাগ ন্যাশনাল আইডি কার্ড দিবে। আর ভোটার আইডি কার্ড দিবে শুধুমাত্র নির্বাচন কমিশন। বলবেন ভোটার আইডি কার্ড আর ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কি পার্থক্য হবে? ইসলাম অনুযায়ী ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যেটা হবে, রাষ্ট্রের সকল জনগণ, সকল নাগরিক ন্যাশনাল আইডি কার্ড পাবে। সে ভালো হোক খারাপ হোক, চোর হোক বাটপার হোক, পুলিশ হোক ডাকাত হোক, সবাই ন্যাশনাল আইডি কার্ড পাবে। ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, কারণ রাষ্ট্রের যারা নাগরিক, ভালো হোক মন্দ হোক, তারা সকলেই রাষ্ট্রের জনগণ। এই জন্য ন্যাশনাল আইডি কার্ড প্রত্যেকেই পাবে, কিন্তু ভোটার আইডি কার্ড প্রত্যেকে পাবে না। ভোটার আইডি কার্ড কারা পাবে? ইসলাম বলে ভোটার আইডি কার্ড পাবে একজন মানুষ দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে। কয়টা বৈশিষ্ট্য? দুটো। কয়টা বৈশিষ্ট্য? দুইটা। দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এক নম্বর ক্রাইটেরিয়া, ওই সকল লোকদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া হবে যারা শাসক নির্বাচন করার মতো, যার মধ্যে বুদ্ধি এবং শিক্ষা আছে। ঠিক। একটা সঠিক শাসক নির্বাচন করতে পারে যে কোন লোকটা শাসক হলে মানুষের জন্য, জনগণের জন্য ভালো হবে, কোন লোকটা শাসক হলে দেশের জন্য কল্যাণ হবে, কোন লোকটা শাসক হলে জনগণ এবং রাষ্ট্রের কল্যাণ হবে। এইটা বিচার যে ব্যক্তি করতে পারে, এটা হলো তার প্রথম যোগ্যতা। দুই নম্বর যোগ্যতা হলো ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। খালি শিক্ষা থাকলেই চলবে না, শুধু দক্ষতা থাকলেই চলবে না, শুধু যোগ্যতা থাকলেই চলবে না। দক্ষতা, যোগ্যতা, শিক্ষার পাশাপাশি আমানতদারি থাকতে হবে। যার মধ্যে আমানতদারি থাকবে, সে ৫,০০০ টাকা খেয়ে ভুল প্রার্থীকে ভোট দিবে না। আমানতদারি থাকবে, ১০ টাকার লাঞ্চা খেয়ে ভোট দিবে না। আমানতদারি থাকবে, ৫ টাকার বিড়ি খেয়ে সে কোনোদিন ব্যালট পেপারে সিল মারবে। তাদের মধ্যে আমানতদারি নাই, তারা টাকার বিনিময়ে, ব্যক্তি স্বার্থের বিনিময়ে, গোষ্ঠী স্বার্থের বিনিময়ে, দলীয় স্বার্থের বিনিময়ে, নানা দুর্নীতির কারণে, নানা ধরনের ঘুষ খেয়ে, সুদ খেয়ে, নানাভাবে তারা নিজের অমূল্য ভোট টাকার কাছে বিক্রি করে দেয়। তারা নিজেদের ভোট টাকার কাছে বিক্রি করে দেয়। ইসলাম বলে তার মধ্যে আমানতদারি নাই। যার মধ্যে আমানতদারি নাই, সে পশ্চিমকালেও ভোটার হতে পারে না। ইসলামের এই মানদণ্ড অনুযায়ী ভোটার আইডি কার্ড যদি তোমরা দিতে পারো, তাহলে সেই রাষ্ট্রে কোনদিন কোন অন্যায়কারী, কোন দুর্নীতিবাদ, কোন অযোগ্য মানুষ রাষ্ট্রের শাসক নির্বাচিত হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এটা শুধু এক ঝলক বললাম আপনাদের কাছে কয়েকটা কথা একটা সাবজেক্টের উপর। আমার মূল কথা হলো এই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আমি অন্য কোন ধর্মের অবমাননা করছি না, অন্য কোন ধর্মের সমালোচনাও করছি না। তবে তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনায় চ্যালেঞ্জ করে বললাম, এটা আমি কোন অন্দরমহলের কথা বলছি না, ওপেন আমি মাইকে কথা বলছি। হাজার হাজার মানুষ শুনছেন, গোটা শহরে আমার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার এই কথা রেকর্ড হচ্ছে, ভিডিও হবে, অনলাইনে ছড়িয়ে পড়বে। আমার এই কথার যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো কোন ধর্মাবলম্বীদের মধ্যে কোন মায়ের সন্তান জন্ম নিয়ে থাকেন, চ্যালেঞ্জ করবেন, 24 ঘন্টার মধ্যে আমি এসে আপনার চ্যালেঞ্জের জবাব দিব। নাই, আমরা অন্যান্য ধর্মগুলোকে বিশ্লেষণ করে দেখেছি, কোন ধর্মের মধ্যে শাসক নির্বাচন করবার কোন ফর্মুলাই নাই। ঠিক। ভাই, অন্য ধর্মাবলম্বীরা যে নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, তার ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা তাকে থাকতে হবে। ঠিক। তোমার ধর্ম তো রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাই নাই, তুমি চাইবা কি দিয়ে? ঠিক। একটা কথা বললাম। দুই নম্বর একটা কথা বলি আপনাদেরকে,
দেখেন, যদি ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, তবে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মের লোক থাকবে কি থাকবে না? বলেন বলেন, থাকবে কি থাকবে না? আমরা যে বলি আমরা আমাদের এই জমিনে আমাদের মাতৃভূমিতে ইসলাম বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই, আমরা কি কথা কোনোদিন বলেছি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দুরা থাকবে না? এই কথা বলার কোনো সুযোগ আছে? ইসলামে এই কথা বলার কোনো অনুমোদন আছে? এখানে হিন্দু থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, এখানে খ্রিস্টান থাকবে, এখানে উপজাতিরা থাকবে, প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম নিয়ে এই রাষ্ট্রে বসবাস করবে, যেই রাষ্ট্র আমার কোরআন শাসন করবে। ঠিক একই কথা যদি আমরা তর্কের খাতিরে মেনে নেই, রাষ্ট্র যদি হিন্দু ধর্ম অনুযায়ী চলে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, মুসলমানরা থাকবে কিনা? থাকবে। বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? থাকবে। খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমান থাকবে কিনা? সব ধর্মই থাকবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, প্রশ্নটা হলো আমার এই যে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের কি অধিকার, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে কি সুযোগ পাবে, কি অধিকার তারা ভোগ করবে, সব ধর্ম যার যার ধর্মের বিধান থেকে সাবমিট করো। বলো দেখি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন করলাম আমি, তোমরা যদি তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাও, তোমাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে বলো হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিকের কি অধিকার। বৌদ্ধরা ত্রিপাঠকের দৃষ্টান্ত দিয়ে, ত্রিপাঠকের রেফারেন্স দিয়ে বলো একটা বৌদ্ধ রাষ্ট্রের মুসলিম নাগরিকের কি অধিকার। খ্রিস্টানরা বলো একটা খ্রিস্ট রাজ্যের মধ্যে মুসলিম ধর্মাবলম্বীর, ইসলাম ধর্মাবলম্বীর কি অধিকার। তোমাদের কাছে এই প্রশ্নের কোনো সদুত্তর নাই। নাই কেন নাই? কারণ তোমার ধর্ম এই ব্যাপারে বিরোধ, তোমার ধর্ম ব্যাপারে নিশ্চয়। যদি বলো যে ধর্ম দেখার দরকার নেই, আমাদের দেশ দেখেন, তাহলে আমরা তোমাদের দেশ দেখতে গেলে যে চিত্র পাবো সেই চিত্রটা এর চেয়ে আরো অনেক বেশি ভয়াবহ হবে। আমরা যদি যাই 100 কোটি হিন্দুদের রাষ্ট্র ভারতকে দেখতে, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারতকে যদি তুমি দেখো, হিন্দু ধর্মের হিন্দুত্ববাদ দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রে একজন মুসলিম নাগরিকের কি অবস্থা, গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়। সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর ঘর 500 বছরের প্রাচীন মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়। সেই রাষ্ট্রের মধ্যে এক মুসলিম নারীকে আল্লাহু আকবারের ধ্বনি তুলবার অপরাধে গোটা হিন্দুত্ববাদী রাষ্ট্র কর্তৃক লাঞ্ছিত হতে হয়। ইসলাম গ্রহণ করবার অপরাধে তাকে ধর্ষণের শিকার হতে হয়। এই চিত্রগুলো আজকে হিন্দুত্ববাদী ভারতের রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মুহতারাম হাজিরিন, যদি বলো বৌদ্ধ ধর্মদের রাষ্ট্র দেখতে, বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশের সীমান্ত পরবর্তী, বাংলাদেশের সীমান্তের নাফ নদী পাড়ি দিয়ে নাফ নদীর অপর প্রান্তে যাও, সেখানে একটা বৌদ্ধ রাষ্ট্র রাখাইন রাজ্য মায়ানমারের অধীনে আছে। সেই রাখাইন রাজ্যে 1300 বছরের প্রাচীন একটি ঐতিহ্যবাহী জাতি বসবাস করে। সেই এলাকার নাম হলো আরাকান, সেই জাতির নাম হলো রোহিঙ্গা। 1300 বছরের প্রাচীন সেই রোহিঙ্গা জাতি, অপরাধ একটাই, তার মুসলমান। এই অপরাধে মুসলিম মায়ের গর্ভ বিদীর্ণ করে, মায়ের পেট থেকে তার সন্তানকে বের করে, মায়ের চোখের সামনে তার সপ্তজাত সন্তানকে নিয়ে ফুটবল খেলা হয়, মায়ের চোখের সামনে তার সন্তানকে কেটে টুকরো টুকরো করা হয়, সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হয়, বাবার সামনে তার সন্তানকে খুন করা হয়। কোন কথা বলতে গেলে আবার সেই মুসলমানের টুটি চেপে দেওয়া হয়। 18 লক্ষ মুসলমান আরাকান থেকে বহিষ্কার হয়েছে, 18 লক্ষ রোহিঙ্গা আরাকান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অপরাধ তাদের একটাই, তারা মুসলমান। অপরাধ তাদের একটাই, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। অপরাধ তাদের একটাই, তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, এগুলো কোনো গাল গল্প নয়। বলবেন তাহলে উন্নত বিশ্ব, পশ্চিমা বিশ্বে তো
কোন মুসলমানকে হত্যা করা হয় না। বলবো খবর নিয়ে দেখো, আজকে উন্নত রাষ্ট্রগুলোতে ফ্রান্স, তারপরে সুইডেন, বিভিন্ন রাষ্ট্রে সেখানে আদালত থেকে রায় ঘোষণা করা হয় কোন মুসলিম নারী হিজাব করতে পারবে না। ঠিক না ঠিক? পর্দা করা মুসলমান নারীর জন্য বিধান কার? চিৎকার করবো কার বিধান? আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ফরজ বিধান। সেই রাষ্ট্রের আদালত বলে তুমি এই রাষ্ট্রে ইসলাম ধর্মের বিধান পালন করতে পারবে না। তার মানে তার রাষ্ট্রে বসবাস করতে হলে একজন মুসলমান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পালন করতে পারবে না। তাহলে এইটা হলো অবস্থা। আর যদি ইহুদি রাষ্ট্র দেখতে বলো যে আমি আর কি দেখবো, তোমরাই দেখো। দেখো তোমরা 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের আমার মা বোনেরা, আমার সন্তানরা নিজেদের দেশে আজকে তারা পরবাসী। শুধুমাত্র কালেমা পড়বার অপরাধে আজ সেখানে রাত দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হয়। মুসলমানদের জনপদগুলোকে আজকে সেখানে বোমা মেরে বিধ্বস্ত করে দেওয়া হয়। মুসলমানের জনপদ গাজাকে মৃত্যু বলিতে পরিণত করা হয়। অপরাধ একটাই, তারা মুসলমান। সুতরাং আমি জানি না হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি অধিকার দেওয়া আছে, তাদের ধর্মের মধ্যে এই ব্যাপারে সুনিশ্চিত সুনির্ধারিত কোন রূপরেখা আমার জানা নাই। আমি অ্যানালাইসিস করেছি নাই। আর বাস্তব যেটা দেখলাম সেটা তোমরা সারা দুনিয়া দেখো। পক্ষান্তরে তুমি ইসলামকে জিজ্ঞাসা করো, তুমি আমাদেরকে জিজ্ঞাসা করো, আমরা যারা ইসলামী রাষ্ট্রের প্রবক্তা, আমরা যদি আমাদের এই সোনার বাংলার মাটিতে আল্লাহর কোরআন অনুযায়ী ইসলামী শাসন কায়েম করতে পারি, দেন পরে তারপরে তোমরা প্রশ্ন করো আমাদের ইসলামী রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার এবং কি মর্যাদা হবে। বলবো আমার পক্ষ বলার দরকার নাই, আজকের প্রজন্মের কোন আলেমের বলার দরকার নাই। 1400 বছর আগে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার নবী একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়ে গেছেন। আমার নবী শিক্ষার আলোকে আমরা বলবো লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খামরি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। ইসলাম বলবে একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম একটি বকরি পালন করার অধিকার রাখে, ঠিক সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী শূকর পালন করবার অধিকার রাখবে। একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম যেরকম জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, দুধ পান করতে পারে, একজন খ্রিস্টান অথবা একজন হিন্দু যদি তার ধর্মে মদ্যপান করা বৈধ হয়, ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র একজন অমুসলিম নাগরিককে সেই রাষ্ট্রের মধ্যে বৈধভাবে মদ্যপান করার অনুমতি দিবে। শুধু অনুমতি দিবে তাই নয়, আপনি যদি কোন মুসলমানের দুধের ভাণ্ড ভেঙে তার 5 কেজি দুধ নষ্ট করে ফেলেন, আদালত আপনাকে 5 কেজি দুধের মূল্য জরিমানা পরিশোধ করতে বাধ্য করবে। আপনি যদি একটা মুসলমানের বকরির একটা বাচ্চা মেরে ফেলেন অন্যায়ভাবে, তাহলে সেই ক্ষেত্রে ইসলাম আপনাকে সেই বকরির বাচ্চার জরিমানা দিতে বাধ্য করবে। এটা শুধু ইসলাম এবং মুসলমানের জন্য নয়, একইভাবে একজন মুসলিম সে যত বড় মুসলমান হোক, সে ইমাম হোক, সে একজন খতিব সাহেব হোক, সে যদি একজন হিন্দু নাগরিকের শূকরের একটা বাচ্চা মেরে ফেলে, সেই খতিবের কাছ থেকে ইসলাম হিন্দু নাগরিকের শূকরের বাচ্চার জরিমানা আদায় করে ছেড়ে দিবে। ইসলাম বলবে লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, ইউকাতালু মিন ওয়ারাইহিম। ইসলামী রাষ্ট্রের উপর বহির্শক্তি যদি হামলা করে, ইসলামী রাষ্ট্রের মুসলমানদের জন্য সর্বপ্রথম কর্তব্য হবে যেমনি ভাবে তারা নিজের মুসলিম ঘরের মা বোনের ইজ্জতের হেফাজত করবে, ঠিক তদ্রুপ তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষের প্রত্যেকটি মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়া মুসলমানদের ইমানি দায়িত্ব। একজন মুসলিম রাষ্ট্রপ্রধান যদি কোন হিন্দুর কাছ থেকে ট্যাক্স নেওয়ার সময়
3 টাকার জায়গায় 4 টাকার ট্যাক্স দেয়, 100 টাকার জায়গায় যদি 101 টাকার ট্যাক্স দেয়, হিন্দু নাগরিক তার 110 টাকা ট্যাক্স দেওয়ার সামর্থ্য নাই, তার সর্বোচ্চ সামর্থ্য আছে 50 টাকার ট্যাক্স দেওয়ার। আর তার সামর্থ্যের চেয়ে যদি অতিরিক্ত আর 10 টাকা 20 টাকা 50 টাকা অতিরিক্ত ট্যাক্স যদি ইসলামী রাষ্ট্র কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিকের উপর চাপিয়ে দেয়, আবার নবী বলতেছেন, নবীজি নিজে বলতেছেন যে আমি ওয়ানা হাজিজুন, আমি নিজে কিয়ামতের দিন সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের ব্যাপারে হিন্দুর পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। This is Islam. এই হলো ইসলাম। আজ যখন বাংলার মাটিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সামান্য একটু সম্ভাবনা উদয় হয়েছে, একদল মানুষ বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে, ইসলাম কায়েম হয়ে হিন্দুরা থাকতে পারবে না। একদল মানুষ আর গুজব রাখাচ্ছে, ইসলাম কায়েম হয়ে সংখ্যালঘুরা থাকতে পারবে না। আমি ইসলামের একজন প্রবক্তা হিসেবে, ইসলামী রাজনীতির একজন ধারকবাহক হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ ধর্ম সংখ্যালঘু নাগরিকরা যেই অধিকার পাবে, অতীতেও কেউ তাদেরকে সেই অধিকার দিতে পারে নাই, ইসলাম ছাড়া ভবিষ্যতেও কেউ পারবে না। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম কোন বিষয় অস্পষ্ট রাখে নাই, ইসলাম কোন জায়গায় ধোঁয়াশা রাখে নাই, ইসলাম কোন জায়গায় দ্বিধা এবং সংশয়ের কোন অবকাশ রাখে নাই। ও হিন্দু ভাইরা, ও বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা, আমরা দায়িত্ব নিলাম কোরআনের পক্ষ থেকে তোমাদের কাছে শান্তির পয়গাম পৌঁছে দিতে চাই। ইসলাম প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা, এটা এমন একটা ব্যবস্থা, এটা মুসলমানের যেমন জাতি ধর্ম, মুসলমানের যেমন জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জানমাল ইজ্জত আবরুর সমান নিরাপত্তা প্রদান করে। এই জন্যই আমরা স্লোগান তুলি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। কেবল মুসলমানের তরে দুনিয়াতে আসেনি ইসলাম। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানকে শান্তি দেওয়ার জন্য আসে নাই, দুনিয়াতে ইসলাম একটি মুসলমানকে যে শান্তি প্রদান করে, একজন মুসলমান নাগরিকের যে অধিকার প্রদান করে, অমুসলিম নাগরিকদেরকেও ইসলাম ঠিক সমান নাগরিক অধিকার প্রদান করে, এতটুকু ব্যত্যয় করে না। হ্যাঁ, ইসলাম মুসলমানের কাছ থেকে যাকাত নেয়, ইসলাম মুসলমানের কাছ থেকে ওসর নেয়। অমুসলিম যাকাতের একটা ফরজ বিধান, ধর্মের বিধান, ধর্মীয় বিধান। তুমি যেহেতু ইসলাম ধর্ম কবুল করো নাই, এই জন্য ধর্মের কোন বিধান ইসলাম তোমার উপর চাপাই দিবে না। ইসলাম মুসলমানকে বলবে যাকাত দাও, যাকাত দাও ফরজ। ইসলাম মুসলমানকে বলবে ওসর দাও, ওসর দেওয়া ফরজ। অমুসলিমকে যাকাত দিতে বলবে না, কিন্তু রাষ্ট্রের খরচ চলবে কেমনে? মুসলমানরা যাকাত দিবে, তোমরাও একটা কিছু দিবা, সেটাকে ইসলাম বলে তুমি খরচ দিবা, তুমি ট্যাক্স দিবা, সার্ভিস চার্জ। ইসলামী রাষ্ট্র তোমাকে সার্ভিস দিবে, তার বিনিময়ে মুসলমানরা যাকাত দিবে, ওসর দিবে, নানা ধরনের রেভিনিউ রাষ্ট্রীয় খাতে তারা জমা দিবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও একই হারে, একই সমানভাবে, সমান তারে তারা একটা ট্যাক্স রাষ্ট্রের কাছে জমা দিবে। এটা হবে সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জ পাই করে জনগণের কাছে রাষ্ট্র হিসাব দিবে, এবং সার্ভিস চার্জ যতটুকু উসুল করবে তার চেয়ে বেশি রাষ্ট্র জনগণকে সার্ভিস দিতে বাধ্য থাকবে। ভাই বেশি কথা না, আখের আর একটা কথা বলি আমি আপনাদেরকে। এই যে এই প্রশ্নের সামনে অনেক মুসলমানরা তারা লেজ বাংলা দিয়ে শুয়ে পড়ে, অথচ ইসলাম এমন কোন দুর্বল ধর্ম নয়, ইসলাম এমন কোন অচল ধর্ম নয়। ইসলাম আধুনিক যুগের জন্য পারফেক্ট একমাত্র জীবন ব্যবস্থা। তার সর্বশেষ একটা প্রমাণ শুনেন আপনারা। আচ্ছা, আপনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করবেন, তো সেই রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা দরকার আছে না নাই? অর্থ ব্যবস্থা ছাড়া রাষ্ট্র চলে? আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা পরিচালনার অন্যতম একটা অনুষঙ্গ হলো ব্যাংকিং সিস্টেম। কথা বলে ঠিক না? আজকের আধুনিক যুগে
ব্যাংকিং পদ্ধতি ছাড়া দুনিয়ার কোন ব্যবসা বাণিজ্য, কোন প্রাতিষ্ঠানিক অফিস আদালত চলতে পারে না। ব্যাংক ব্যবস্থা অবশ্যই জরুরি, ব্যাংক ব্যবস্থা জরুরি। তাহলে ব্যাংকিং ব্যবস্থা যদি জরুরি হয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চাও, তাহলে তোমার ধর্ম অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থার একটা সিস্টেম, একটা ফর্মুলা তুমি জবাব দাও যে তোমার আমার দেশে যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে, তাহলে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে? বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলে, ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে? আমি চ্যালেঞ্জ করলাম সবগুলো ধর্মাবলম্বীর কাছে, তোমাদের ধর্মগ্রন্থ তন্ন তন্ন করে খুঁজো, তোমাদের ধর্মের নীতি আদর্শ বিধিবিধান তন্ন তন্ন করে খুঁজে, এরপরে একবিংশ শতাব্দীর 2025 সালের প্রযোজ্য একটা ব্যাংকিং ব্যবস্থা তোমার ধর্মের আলোকে তুমি প্রণয়ন করে দেখাও। আমি তোমাদেরকে 1000 বছর সময় দিলাম, আমার 1000 বছর পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ ইথারে কথারে ভাসতে থাকবে। চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো কোনো বাপের কথা জন্ম হয় নাই, হবেও না। ইসলামকে তুমি জিজ্ঞাসা করো যে ইসলাম আজকের আধুনিক যুগের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে ইসলাম কি বলবে? আমি বলবো ইসলাম কি বলবে 2025 সালে এসে তোমার জিজ্ঞাসা করার দরকার নাই। আজ থেকে আরো 65 বছর আগে 1960-এর দশকে শুধু মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীতে কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া পদ্ধতিতে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে কার্যকর হতে পারে সারা দুনিয়ার মানব জাতির সামনে ইসলাম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা উপহার দিয়েছে। ঠিক, শুধু উপহার দিয়েছে তা নয়, আমি অর্থনৈতিক ছাত্র হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি কনভেনশনাল সুদ ভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা আছে, সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে শরিয়া ভিত্তিক, তেজারত ভিত্তিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা ডিপোজিটরদের, সঞ্চয়কারীদের অর্থের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য, জনগণের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা কয়েকশো গুণ বেশি উত্তম। আপনি জান না, চায়নায় খুঁজে আসেন 150 কোটি মানুষের দেশ, একটা বৌদ্ধ ব্যাংক খুঁজে পাবেন না। হিন্দুস্তানে যান, 100 কোটি ইহুদি হিন্দুর দেশ, একটা হিন্দু ব্যাংক খুঁজে পাবেন না। গোটা ইউরোপ জুড়ে 200 কোটি খ্রিস্টানদের ঘরে ঘরে তল্লাশি করে আসেন, একটা খ্রিস্টান ব্যাংক খুঁজে পাবেন না। গোটা ইহুদি রাজ্য ঘুরে আসেন, একটা ইহুদি ব্যাংক খুঁজে পাবেন না। আর শুধু মুসলিম রাষ্ট্র নয়, ইউরোপ, আমেরিকা সহ তাম পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের উন্নত শহরগুলোতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিদ্যমান। এবং এই ব্যাংক শুধুমাত্র মুসলমানের জন্য নয়, এই আমরা বাংলাদেশ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ, যেই বাংলাদেশের অর্থনীতির ঝুড়ি তলাফুটা করে দেওয়া হয়েছিল, যেই দেশ থেকে টাকা পাচার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া দেওয়া হয়েছে, সেই দেশে মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি করা হয়েছিল, সেই দেশটাকে খোপলা করে ফেলা হয়েছিল, সেই দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে ছিল। আর 5ই আগস্টের পর সেই দেশ আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বেশি যেই ব্যাংকের অবদান, সেটা ইসলামী ব্যাংক। কারণ সুদ ভিত্তিক ব্যাংকিং তারা করে না, ইসলামিক শরিয়ার আলোকে ব্যাংকিং করে বলেই এই ব্যাংক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বেশি মজবুত করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা পয়েন্ট উল্লেখ করলাম।